তোমরা দেখছো যে জুন মাসে দেখো আমার বাগানে দেখো গাঁদা ফুল কীভাবে ফুটেছে দেখো, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু কুড়ি এসেছে। এই যে এত কুড়ি কিভাবে এলো, এত ফুল কিভাবে ফোটালাম এবং এই গাছটা কিভাবে হেলদি রেখেছি সেই সম্পর্কে কিছু টিপস তোমাদেরকে দিচ্ছি, যেটা ফলো করলে তোমাদের বাড়িতেও কিন্তু এই তীব্র গরমেও কিন্তু তোমরা কিন্তু গাঁদা ফুল কিন্তু বাড়িতে পাবে। তো যাক, আমি 12 মাসি গাঁদা ফুল হিসেবেই নিয়ে এসেছিলাম এবং এই গাছটিকে তারপর এই টবে দেখতে পাচ্ছ প্রতিস্থাপন করেছিলাম। এই গাঁদা গাছের কি মাটি বানিয়েছিলাম আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখতে পারো গিয়ে। আর এই যে এই গাছটিকে মূলত যেভাবে যত্ন করতে হয়, এই যে প্রচণ্ড পরিমাণে এখন গরম পড়েছে এবং বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে, তার জন্য করবে কি এই গাছটিকে আমার দেখানো এইভাবে আমি গাছের নিচে রেখেছি, অর্থাৎ সেমি শেডে রাখতে হবে। তার ফলে গিয়ে তীব্র রোদটা যদি লাগে না তাহলে কিন্তু পাতাটা কিন্তু এর পুড়ে যায়। তো সেই জন্য সেমিসেট বা কোনো গাছের নিচে রাখলে গাছটা হেলদি থাকে। আর এই গাছটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে হেলদি আছে, তার জন্য কিছু খাবার আমি দিয়েছি অবশ্যই। সেই খাবারগুলি হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট তোমরা দিতে পারো। আর তার সঙ্গে একটু সিউডের দানা বা কলার খোসা গুঁড়ো করেও দিতে পারো, বা কলার খোসা পচা জলও তোমরা দিতে পারো। আর পেঁয়াজের খোসাকে ভিজিয়ে সেই জলটা দিতে পারো, সবজি ভেজা জল সেটাও দিতে পারো। তো এইগুলি দিলে কী হয়, গাছটা কিন্তু খুব হেলদি থাকে দেখেছি। এবং পেঁয়াজের খোসাকে যদি ভেজা জলকে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে তোমরা সিউডের দানাও কিন্তু দিতে পারো এবং তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। তো এইগুলি তোমরা এই খাবার হিসেবে দিতে পারো। আর এর সঙ্গে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস তোমরা এই গাছে স্প্রে করে দেবে, তাহলে দেখবে প্রচণ্ড পরিমাণে গাছগুলো কিন্তু হেলদি থাকবে। আর এই গাছগুলিকে হেলদি রাখার জন্য আরেকটা যেটা করতে হবে, যে ফুল যখনই ফুটে যাবে না তখনই সঙ্গে সঙ্গে আমার দেখানো এইভাবে এই ডাঁঠিগুলিকে কিন্তু এইখান থেকে কেটে দেবে। তাহলে কী হচ্ছে, ফুলটা তুলে নেওয়ার পর এখান থেকে কেটে দিলে এই যে ডাঁঠিটা শুকাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এনার্জি কিন্তু গাছের নষ্ট হয়ে যায়। আর 15 দিন অন্তর অন্তর একটা যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু তোমাদেরকে কিন্তু অল্টারনেটিভ করে দিয়ে যেতে হবে। আর কি করবে, কীটনাশক কীটনাশক কিন্তু 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। কারণ আমরা জানি যে এই গাছে দেখছো, এই গাছে কিন্তু একটা মাকড়সা জালের মতন হয়ে যায়, যার ফলে কী হয়, গাছটা কিন্তু নষ্ট করে ফেলে এবং অন্যান্য পোকামাকড়ও লাগে। তো এটা দিলে কিন্তু গাছটা হেলদি থাকবে। আর এই গাছের জলটা ঠিক করে দেবে। দেখছো গাছে ফুল থাকলে কিন্তু এইভাবে মাটি কিন্তু ভেজা রাখতে হবে। আর এই গাছকে কী করতে হবে, স্নান করিয়ে দিতে হবে। দেখছো এইভাবে দিচ্ছি, স্নান করে দেবে, তাহলে দেখবা গাছ দেখবা একদম দুর্দান্ত কিন্তু থাকবে। এই গাঁদা গাছ সারা বছর কিন্তু ফুল কিন্তু দেয় এবং সেভাবে যত্ন করে। আর ডাল ভেঙে গেলে ডালগুলোকে এইভাবে পুঁতে দেবে, বর্ষাকালে যদি ডাল পুঁতে দাও তাহলে দেখবে এইভাবে চারা কিন্তু হয়ে যাবে।